আমার মামাতো বোন নীলা উত্তেজিত হয়ে যাওয়ার সেই গল্পটা আজ আপনাদের বলবো। প্রথম পর্ব। আমি আকাশ। আমার জীবনের একটা বড় অংশ জুড়ে ছিল এক গভীর মায়া। সেই মায়ার নাম নীলা, আমার মামাতো বোন। আমরা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি। শৈশব থেকে কৈশোর আমাদের খুনসুটি আর কানামাছি খেলা কখন যে এক গোপন প্রেমের রূপ নিয়েছিল তা আমরা নিজেরাও বুঝতে পারিনি। নীলা দেখতে ঠিক যেন শ্রাবণের এক পশলা বৃষ্টির মতো, স্নিগ্ধ, মায়াবী, অথচ চঞ্চল। ওর ডাগর ডাগর চোখ আর হাসলে ঠোঁটের কোণে যে সূক্ষ্ম ভাঁজ পড়ে তা দেখার জন্য আমি সারা দিন অপেক্ষা করতে পারতাম। সেদিন ছিল বৈশাখের এক তপ্ত দুপুর। বাইরে প্রচণ্ড রোদ আর লু হাওয়া বইছে। আমাদের বাড়িতে বড় একটা পারিবারিক অনুষ্ঠান ছিল পাশের গ্রামে। মা, বাবা, বড় ভাই আর আমার ছোট বোন সবাই সকাল সকাল রওনা দিয়েছিল। নীলার বাবা মাও তাদের সাথেই গিয়েছিলেন। নীলা সেদিন সকালে জানিয়েছিল ওর খুব মাথা ব্যথা করছে, তাই ও যেতে পারবে না। আর আমাকে বাড়িতে রাখা হয়েছিল বাড়ি দেখাশোনা করার জন্য। পুরো বিশাল বাড়িটাতে কেবল আমরা দুজন। দুপুর গড়িয়ে যখন 1টা বাজে তখন বাড়ির ভেতর এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। কেবল ডাইনিং রুমের পুরনো দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। আমি ড্রয়িং রুমে বসে একটা ম্যাগাজিন উল্টাচ্ছিলাম, কিন্তু আমার মন বারবার ওপরতলার নীলার ঘরের দিকে চলে যাচ্ছিল। মনের ভেতর এক ধরনের অস্থিরতা কাজ করছিল, যে অস্থিরতা কেবল প্রিয় মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য তৈরি হয়। আমি পা টিপে টিপে ওপরতলায় নীলার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালাম। দেখলাম জানালার ভারী পর্দাগুলো টানা, ঘরটা আধো অন্ধকারে ডুবে আছে। নীল রঙের বেডশিটের ওপর নীলা উপুর হয়ে শুয়েছিল। ওর অবিন্যস্ত চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি ঘরে ঢুকে ডাকলাম, নীলা, ঘুমিয়েছিস? ও ধীরে ধীরে ঘুরে তাকাল। ওর চোখে তখন এক অদ্ভুত আভা, ভয় নাচি আকাঙ্ক্ষা, আমি বুঝতে পারলাম না। ও উঠে বসল এবং খাটের একপাশে আমাকে বসার জায়গা করে দিল। আমি ওর পাশে বসতেই ও আমার হাতটা শক্ত করে ধরল। ওর হাতের তালু ঘামছে। ফিসফিস করে বলল, আকাশ ভাইয়া, আজ বাড়িটা এত চুপচাপ কেন? আমার খুব একা লাগছে। আমি ওর কপালে হাত দিয়ে জ্বর দেখার চেষ্টা করলাম। জ্বর নেই, কিন্তু ওর শরীরের উত্তাপ স্বাভাবিকের চেয়ে বেশি। আমার আঙুল যখন ওর কপাল ছুল, নীলা শিউরে উঠল। ও আমার হাতের ওপর নিজের হাত রেখে গালের কাছে টেনে নিল। মুহূর্তের মধ্যে আমাদের চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। নীলা আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো ভাইয়া, আমি তোমাকে কতটা ভালোবাসি? এই যে প্রতিদিন তোমাকে দেখি কিন্তু ছুঁতে পারি না, এই যে কি যন্ত্রণা! ওর কথায় আমার শরীরের প্রতিটি রক্তবিন্দু যেন ফুটতে শুরু করল। আমি ওকে কাছে টেনে নিলাম। নীলা ওর মাথাটা আমার বুকে রাখল। আমি অনুভব করছিলাম ওর দ্রুত হৃদস্পন্দন। আমি ওর চিবুক ধরে মুখটা ওপরে তুললাম। ওর কাঁপা কাঁপা লালচে ঠোঁট দুটো তখন এক অদ্ভুত আকুতি নিয়ে আমার দিকে পাকিয়েছিল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। দীর্ঘ বছরের জমানো সেই ভালোবাসা আর কামনার বাঁধ এক নিমিষে ভেঙে গেল। আমি যখন প্রথমবার ওর ঠোঁটে নিজের ঠোঁট রাখলাম, নীলা আমাকে আরও জোরে আঁকড়ে ধরল। সেটা কেবল একটা চুম্বন ছিল না, সেটা ছিল দুই জগতের এক হয়ে যাওয়ার ঘোষণা। নীলার গায়ের সেই মিষ্টি সুগন্ধ আমাকে পাগল করে দিচ্ছিল। আমরা ধীরে ধীরে বিছানায় গা এলিয়ে দিলাম। ঘরের ভেতরে তখন কেবল সিলিং ফ্যানের ঘরঘর শব্দ আর আমাদের ভারী নিঃশ্বাস। নীলা ওর পরনের কামিজের ওড়নাটা সরিয়ে দিলে ও একবার মৃদু কেঁপে উঠল, কিন্তু বাধা দিল না। ওর উজ্জ্বল শ্যামলা গায়ের রং সেই আধো অন্ধকারে যেন হীরের মতো জ্বলছিল। আমি ওর শরীরের প্রতিটি বাঁকে, প্রতিটি তিলকে নিজের অধরের স্পর্শে আপন করে নিচ্ছিলাম। নীলা এক মায়াবী সুরে আমার নাম ধরে ডাকছিল। ওর কণ্ঠস্বর ছিল তৃষ্ণার্ত। আমাদের সেই মিলন ছিল প্রচণ্ড রোম্যান্টিক এবং গভীর। কোনো দ্বিধা ছিল না, কোনো সংকোচ ছিল না। সেই নির্জন দুপুরে রক্ত সম্পর্কের সব বেড়াজাল টপকে আমরা হয়ে উঠলাম নিছক একজোড়া প্রেমিক প্রেমিকা। ওর শরীরের নমনীয়তা আর আমার পেশিমহল হাতের ছোঁয়ায় এক নতুন স্বর্গের সৃষ্টি হল সেই ঘরের চার দেওয়ালের মাঝে।
নীলা যখন আমার পিঠে নখ দিয়ে ভালোবাসার আঁচড় কাটছিল আমি তখন ওর শরীরের প্রতিটি অঙ্গের গভীরতা অনুভব করছিলাম। ওর নিঃশ্বাসের উত্তাপ আমার ঘাড়ে আগুনের মতো লাগছিল। আমরা একে অপরের ভেতরে হারিয়ে যাচ্ছিলাম, যেন কোনো অতল গহ্বরে ডুব দিচ্ছি, যেখান থেকে মুক্তি পাওয়ার কোনো ইচ্ছে আমাদের নেই। সেই মিলন ছিল দীর্ঘ, বুনো এবং পরম মমতায় ঘেরা। প্রতিটি মুহূর্ত ছিল তীব্র সুখে এবং উত্তেজনায় ঠাসা। দীর্ঘ সময় পর যখন আমাদের সেই ঝড় শান্ত হল, তখন জানালার পর্দার ফাঁক দিয়ে বিকেলের লালচে রোদ ঘরে উকি দিচ্ছে। নীলা আমার বুকের উপর মাথা রেখে পরম শান্তিতে চোখ বুজে আছে। ওর সারা শরীরে তখনও ঘামের সূক্ষ্ম বিন্দুগুলো চিকচিক করছে। আমি ওর চুলে হাত বোলাতে বোলাতে অনুভব করলাম এক অদ্ভুত পূর্ণতা। নীলা মৃদু হাসল। সেই হাসিতে কোনো গ্লানি ছিল না, ছিল কেবল প্রাপ্তির তৃপ্তি। ও ফিসফিস করে বলল, আকাশ ভাইয়া, আজকের পর থেকে আমার সবটাই তোমার। কেউ জানুক আর না জানুক, আমি জানি আমি তোমার অর্ধাঙ্গিনী হয়ে গেছি। আমি ওকে আরও নিবিড় করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর নিচতলায় গেট খোলার শব্দ হল। হয়তো বাড়ির সবাই ফিরে এসেছে। আমরা কি তাহলে সবার কাছে ধরা পড়ে যাব?